আস্তে আস্তে জানার চেষ্টা করব। থিওরি অফ চেঞ্জ, টিওসিটা কি? A theory of change process is a way to clarify your assumption about how and why change happen, communicate them to others. অর্থাৎ থিওরি অফ চেঞ্জ এমন এক ধরনের রিসার্চ প্যারাডাইম যেটা এমন এক ধরনের পথের দিক নির্দেশনা করে, যেটা আপনার সম্ভাব্য যে ঝুঁকি রয়েছে সেটার যে সম্পর্কে যেমন সঠিক ধ্যান ধারণা আপনাকে দিবে, পাশাপাশি কিভাবে এবং কেন এই যে পরিবর্তন ঘটছে সমাজ ব্যবস্থায়, এবং সেক্ষেত্রে আপনি অন্যদের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবেন বা সেতু বন্দর রচনা করবেন সে সম্পর্কেও আপনাকে সহযোগিতা করে। এছাড়া এটা আরো সহযোগিতা করে এর পিছনে যে ব্যাকইন্ডের যে স্টোরি বা গল্পগাথা থাকে, এই যে বিভিন্ন ধরনের যুক্তিসঙ্গত কারণ, এর পিছনে যে ঘটনার প্রেক্ষাপটে ক্লাইম্যাক্স, বিভিন্ন ধরনের কজল ইফেক্ট বা রিজন থাকে, কেন ঘটছে, কিভাবে ঘটছে, কোথায় ঘটছে, ঠিক 5W এর মতো, কোর্সিনের মতো। এবং কিভাবে আপনি যে চিন্তা ভাবনা করছেন সেটা আপনার প্রজেক্টের যে অ্যাক্টিভিটি অ্যাসাইন করা আছে সেটাকে কিভাবে আপনারা অ্যালাইন করে আপনার ইন্টারভেনশন এরিয়াকে কিভাবে এটা বাস্তবায়ন করবেন, যেটা আপনার ভবিষ্যতের আউটকাম রেজাল্টের ক্ষেত্রে অনেকটা নেতৃত্ব স্থান দান করবে, বিশেষত আপনাকে বিশেষভাবে দিক নির্দেশনা প্রদান করবে। আপনি জানেন না যে কি ধরনের ফলাফল আপনার সামনে অপেক্ষা করছে, কারণ আমরা পিএমইনি ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচে গিয়ে দেখি যে আমাদের বিভিন্ন ধরনের গ্যাপ অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন ধরনের গ্যাপ আইডেন্টিফিকেশন করতে হয়। কেন প্রকল্পটা সঠিকভাবে চললো না, কেন ফেলার মারলো, কেন সাকসেস হলো, সবকিছুর প্রেক্ষাপটে কিন্তু ব্যাক এন্ড স্টোরি, মানে পিছনের কিছু ঘটনা, প্রেক্ষাপট বা কিছু গল্পগাথা থাকে। এটা আরো আপনাকে সহযোগিতা করবে প্রয়োজনীয়ভাবে একটা কম্প্রিহেনসিভ প্যাকেজ, অর্থাৎ বিশদভাবে বিশ্লেষণধর্মী আপনাকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিবে, আপনাকে এমন একটা চিত্রায়ন স্থাপন করবে, মানে পিকচারাল ইলাস্ট্রেশনের মতো, যে আপনার সামনে সুন্দরভাবে কনক্রিট ভাবে একটা প্রতিবিম্ব তুলে ধরবে, যাতে আপনি কিভাবে এবং কেন এই যে পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তনের প্রেক্ষাপটে নির্দিষ্ট যে কন্টেক্স বা সুনির্দিষ্ট ধ্যান ধারণা বা বিষয়বস্তুর প্রেক্ষাপটে কেন পরিবর্তন ঘটছে, কিভাবে ঘটছে, বা প্রত্যাশিত ফলাফলে কেন ব্যাঘাত সৃষ্টি করছে, সে বিষয়েও একটা কম্প্রিহেনসিভ বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে প্রদান করবে। সর্বশেষ এটা আপনাকে যে আকাঙ্ক্ষিত যে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য রয়েছে, যে লং টার্ম গোল, এবং সেটার ক্ষেত্রে পৌঁছাইতে হলে আপনি বিভিন্ন ধরনের যে কন্ডিশনাল বা শর্ত প্রযোজ্য রয়েছে, বা আপনার যে ফলাফল সেটাকে লিঙ্কেজ বিল্ডিং করে কিনা, যে লং টার্ম গোলের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট 3-4টা যে আউটকাম থাকবে সেটা সঠিকভাবে কমন প্লেস ইন প্লেস যথাযথ স্থানে আছে কিনা বা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, ঠিক এমিনি ফ্রেমওয়ার্কের মতো ঠিকভাবে স্কেলিটন বা প্যারামিটার অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, এবং ভবিষ্যতের লক্ষ্যের ক্ষেত্রে এটা ঠিকভাবে পরিচালিত হবে কিনা বা হচ্ছে কিনা, বা ঘটনার প্রেক্ষাপটে এটা ঠিকভাবে আহ সচল আছে কিনা, বা বিচ্যুতি ঘটছে কিনা, কোনো ডিসপারিটি বা বিভিন্ন ধরনের উম আহ, ত্রুটি বিচ্যুতি ঘটছে কিনা, সবকিছু নিয়েও আপনাকে সহযোগিতা করবে। এরপরে